তো হাই বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে যে চালের পাঁপড় কিভাবে তৈরি করা হয়। তো অবশ্যই দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছুই বলবো। তো আমি এখন নিয়ে নেব দু দু ডাব্বা চালের গুঁড়ি। তো বন্ধুরা দেখুন, আমি এই দু ডাব্বা কিন্তু চালের গুঁড়ি নিলাম। তো বন্ধুরা, আমি এখানে দু ডাব্বা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তো আমি এখানে অল্প পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। তারপরে এই যে এই জিরেটা আমি দিয়ে দেব, কেননা জিরেটা দিলে পরে খেতে টেস্টি টেস্ট লাগে। তো জিরে দিলে পরে খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি জিরেটা দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার পর তো বন্ধুরা, আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। তো আমার এই যে জলের জগ, আমি এই জগে করে দু জগ জল দিয়ে দিলাম। তো আমি এই জগে করে 2 জগ জল নিয়ে নিলাম। তো এবার দেব আমি নুন। তো আমার যেমন চালের গুঁড়ি যেমন আছে সেরকম বুঝে আমি নুন দেব। তো আপনারা যদি বানান তো যেমন লাগবে, যেমন চালের গুঁড়ি থাকবে আপনাদের কাছে, সেরকম অনুযায়ী আপনারা নুন দেবেন। তো আমি যা চালের গুঁড়ি নিয়েছি, তো আমি সেই আন্দাজে নুন দিলাম। তো বন্ধুরা, আমি এখানে জল যেটা দিয়েছিলাম, 2 জগ জল দিয়েছিলাম। তো আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব, যাতে পাঁপড়টা খেতে একটু মুচমুচে হয়। তার জন্য আমি অল্প তেল দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে, আমার এখানে আদার পেশা আছে, তো আমি আদাটা দিয়ে দিলাম। এবার দেব আমি কাঁচা লঙ্কা। এই যে আমি কাঁচা লঙ্কা পিষে রেখে দিয়েছিলাম। তো আমি এটা এখন এই জলের মধ্যে দিয়ে দেব। এটা 100 গ্রাম মতো আছে। তো এখানে আমি ক্যারি পাতা কেটে রেখেছি, ক্যারি পাতা ধনে পাতা কাটা আছে। তো এগুলো আমি দিয়ে দেবো জলের মধ্যে। তো আমি এগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তো একটু দেখতে থাকুন, সব আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনাদেরকে। তো আমি ক্যারি পাতা দিয়ে দিলাম এর মধ্যে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু কড়াইয়ের জলটা এখন আমার ফুটছে। তো যেহেতু ফুটে গেছে, তো আমি এখন এই চালের গুঁড়িটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে কিন্তু আমি ভালো করে জলের সঙ্গে চালের গুঁড়িটা মিক্স করে নেব। আমি কিন্তু চালের গুঁড়িটা ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা, যেন জল না থাকে, লক্ষ্য রাখতে হবে। পুরো এরকম শুকনো শুকনো হবে। তো আমি এখন মিক্স করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি যে চালের গুঁড়িটা কড়াইয়ে মিক্স করেছিলাম, সেটা কিন্তু জলের সঙ্গে মিক্স করার পর এটা এরকম হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে মালিশ দিয়ে নেব, যাতে আমার রোল করতে সুবিধা হয়, যেন না ভেঙে পালায়, যেন ভেঙে না যায়, তার জন্য আমি ভালো করে একে মালিশ দিয়ে নেব। মালিশ দেওয়ার পর কিন্তু আমি এটাকে রোল বানিয়ে নেব।
তো বন্ধুরা, রোল কিন্তু আমাদেরকে এই সাইজেরই বানাতে হবে। এর থেকে মোটা হলে হবে না, এর থেকে সরু হলে হবে না। তো এই সাইজটা আমাদের পারফেক্ট সাইজ হবে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এই যে রোল করে নিয়েছিলাম, তো আমি এখন এটাকে সাইজ করে কেটে নেব। তো আমাদেরকে কিন্তু এইরকম সাইজ রাখতে হবে। এর থেকে কিন্তু বেশি বড় করলে চলবে না। এর থেকে যদি বেশি বড় করি তো আমাদের পাঁপড়ের সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এই সাইজটাই পারফেক্ট সাইজ, এরকম সাইজ করতে হবে। তো দেখুন, আমি এগুলো এখন কেটে নিচ্ছি। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন সাইজ সব এক হয়। কেননা সাইজ ছোট বড় হলে পাঁপড়ের সাইজ কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো আমরা যদি এক সাইজে কাটি তো আমাদের পাঁপড়গুলো কিন্তু একই সাইজ। তো বন্ধুরা, আমি এখন এই যে সাইজগুলো কেটেছিলাম, তো এই সাইজগুলো মেশিনের মধ্যে, এই যে এটা মেশিন, এই মেশিনের মধ্যে দিয়ে তো আমি এখন এরকম পাঁপড়গুলোকে দাবিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হচ্ছে, এরকম হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে চালের পাঁপড়, ঠিক এই সাইজের হবে কিন্তু। তো আমি এরকম পরপর আমি যে সাইজগুলো কেটে রেখেছি, তো আমি সবগুলোকে এরকম করে বানিয়ে নেব। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, পাঁপড়গুলো এখন আমি ভাজবো। তো দেখুন কেমন হয়। খাবো তো, মুখ ঢোকা পড়ে গেছে আমার। এই যে বন্ধুরা দেখুন, কত সুন্দর হচ্ছে, তাই না? কড়াইটা কাটতে লেগেছে দেখা, কড়াইটা লেগেছে কাটতে লেগেছে দেখা। আরো আর কাটতো। দেখো, দেখুন বন্ধুরা, আমার চালের পাঁপড় কিন্তু রেডি। তো আমি এক এক করে সবগুলো এরমভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু পাঁপড় বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার চালের পাঁপড়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন।